আমার সেদিন রাতে বাড়ি ফেরার পর থেকেই অসুস্থতা ফিল করছি, বলে বোঝানো সম্ভব নয়। মাথার উপর প্রচন্ড ভারী চাপ অনুভব হচ্ছে। তোকে এতবার করে বললাম রাগ করে কখনো বাড়ির বাইরে যাবি না, তাও আবার মাথায় ঘোমটা না দিয়ে। আমি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু শারীরিকভাবে তো কোনো সমস্যাই খুঁজে পাচ্ছি না। মেডিকেলি সব ঠিক আছে। এবার আপনি হুজুর দেখান, আর কোনো উপায় আমি দেখছি না। মসজিদের হুজুরকে পাঠাবো তোর বাড়িতে, একবার গিয়ে বাড়িটা ঘুরে দেখে আসুক। কত করে বললাম কোরআন পড়, তাও করিস না। আমার এসব ডাক্তার কবিরাজ ভালো লাগে না, কিন্তু শরীরটাও দিন দিন এত খারাপ হচ্ছে, কি বলবো। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। হ্যাঁ ভাই, আমি তো আপনার বোনের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু দরজা তো কেউ খুলছে না, আওয়াজ পাচ্ছি। আমি কেন দরজা খুলতে পারছি না? আমাকে কেউ সাহায্য কর প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني دجيم اللهم إني بك عيم بلايتين। কোরআন হলো আল্লাহর সবচেয়ে বড় রহমত আর সবচেয়ে শক্তিশালী হেফাজত। أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم لا حول ولا قوة إلا بالله। শোন মা, সব মাথার চুল ঢেকে বাইরে যাবে, পারলে পরিপূর্ণ পর্দা করবে। বিশেষ করে সূরা ফালাক, নাস, বাকারা, আয়াতুল কুরসি ইত্যাদি পাঠ করলে শয়তান পালিয়ে যায়। নামাজে শয়তানের কুমন্ত্রণা বুঝলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে বাম দিকে 3 বার থুতু মারলে তা দূর হয়ে যাবে।